মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের পাল্টা হামলায় মার্কিন বাহিনীর ঠিক কতটা রক্ত ঝরেছে এবার এক বিস্ফোরক প্রতিবেদনে তা নিয়ে পেন্টাগনের অন্তর্মহলেই তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। দি ইন্টারসেপ্ট এর এক বিস্ফোরক বিশ্লেষণে দাবি করা হয়েছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে প্রায় 750 জন মার্কিন সেনা নিহত বা আহত হয়েছেন। কিন্তু এই বিপুল হতাহতের পরিসংখ্যান আড়াল করতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ক্ষয়ক্ষতি গোপনের এক পরিকল্পিত কৌশলে লিপ্ত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তার মতে সেন্টকম গণমাধ্যমকে শুধু পুরনো এবং অসম্পূর্ণ তথ্য সরবরাহ করছে। সর্বশেষ শুক্রবার সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত 15 জন মার্কিন সেনা আহত হওয়ার খবর দুই সরকারি কর্মকর্তা নিশ্চিত করলেও সেন্টকমের আনুষ্ঠানিক হিসেবে তার কোনো উল্লেখ নেই। গত সোমবার সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছিলেন, অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে প্রায় 303 জন মার্কিন সেনা আহত হয়েছেন। কিন্তু ইন্টারসেপ্টের বিশ্লেষণ বলছে এই হিসাব সম্পূর্ণ বিভ্রান্তিকর। খোদ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীতে আগুনে শ্বাসকষ্ট ও অন্যান্যভাবে আহত 2 শতাধিক নৌসেনার তথ্য এই হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু আহতের সংখ্যা নয়, মৃত্যুর সঠিক পরিসংখ্যানও দিতে নারাজ পেন্টাগন। ইন্টারসেপ্টের বিশ্লেষণে দেখা গেছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 15 মার্কিন সেনা নিহত হয়েছেন, যার মধ্যে কুয়েতে ড্রোন হামলায় নিহত 6 জনও রয়েছেন। ডিফেন্স প্রায়োরিটিস থিঙ্ক ট্যাঙ্কের বিশ্লেষক জেনিফার কাভানাগ কড়া সমালোচনা করে বলেছেন, এই যুদ্ধের সমস্ত খরচ ও জীবনহানি মাশুল দিচ্ছে মার্কিন জনগণ, তাই সঠিক ও সময়োপযোগী তথ্য পাওয়ার অধিকার তাদের রয়েছে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও হোয়াইট হাউস ইচ্ছাকৃতভাবে এই তথ্য আড়াল করছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মার্কিন সেনাদের নিজেদের সুরক্ষিত ঘাঁটি ছেড়ে বাহরাইন, কুয়েত ও কাতারের মতো দেশগুলোর সাধারণ হোটেল ও অফিস ভবনে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ ভোটেল এবং জেনিফার কাভানাগের মতো বিশেষজ্ঞরা পেন্টাগনের এই চরম ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে সস্তা ড্রোন ও মিসাইলের যুগে মার্কিন ঘাঁটিগুলোর এই অরক্ষিত দশা প্রমাণ করে শুধু সামরিক বাজেট বাড়লেই নিরাপত্তা নিশ্চিত হয় না। এদিকে মার্কিন সেনাদের এই কৌশলগত পিছুহটাকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার মারাত্মক অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সাফ জানিয়েছেন, মার্কিন সেনারা বেসামরিক স্থাপনা বা হোটেলে গিয়ে আশ্রয় নিলে সেগুলোও সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে, যা এই সংঘাতকে আরও এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। মেহেদী হাসান, কালবেলা।